মোটর সাইকেল চালাচ্ছে, তারা আসতেছে। আমার মনে হয় তারা গোপালগঞ্জ পায়নি, আজকে তারা মোটর সাইকেল চালায়। আমি দেশবাসীর কাছে, আমার নেতা তারেক জিয়ার কাছে, আমি এদেশের প্রশাসনের কাছে অনুরোধ করব, সত্যর জন্য লড়াই করেছেন, অন্যায়ের সাথে তিনি কখনো মাথা নিচু করেন নাই, অন্যায়ের কাছে অবসরনি। কিন্তু সেই নেত্রীকে নির্মমভাবে যখন এদেশের ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা তাকে নির্যাতন করেছে, জেলখানায় মিথ্যা মামলায় ঢুকিয়ে তার উপর নির্মমভাবে অত্যাচার করেছিল, বিদেশে যখন যেতে চেয়েছিলেন তাকে যেতে দেননি, এদেশে তিলে তিলে তাকে মৃত্যুর কোলে ধাবিত করেছিলেন ফ্যাসিস্ট খুনি হাসিনা। আজ আমার নেত্রীকে আমরা হারিয়ে ফেলেছি। মাহারার বেদনা যে কত কষ্টের, মাহারার ব্যথা যে কত কষ্টের, যার মা হারিয়ে যায় সেই বুঝতে পারে। কিন্তু আজকেও আমরা দেখতে পাচ্ছি এদেশের ফ্যাসিস্ট হাসিনার কিছু দোসর। আমি আজকে যখন আসলাম দেখলাম মোটর সাইকেল চালাচ্ছে, তারা আসতেছে। আমার মনে হয় তারা গোপালগঞ্জ পায়নি, আজকে তারা মোটর সাইকেল চালায়। আমি দেশবাসীর কাছে, আমার নেতা তারেক জিয়ার কাছে, আমি এদেশের প্রশাসনের কাছে অনুরোধ করব, যারা মোটর সাইকেল চালায়, বাইক চালায়, তারা আওয়ামী লীগের অনেক আতঙ্ক পালি আছে, যাদের জন্য আমার নেত্রী আজকে, আমরা নেত্রীকে হারিয়ে ফেলেছি। আমরা এই মুহূর্তে কি আর বলবো। আমি চাই আমার নেতা তারেক রহমানকে আল্লাহ, মহান আল্লাহ তাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন। এদেশে 18 কোটি মানুষকে নিয়ে তিনি যেন একসাথে বাঁচতে পারেন, বাঁচার স্বপ্ন দেখান। এদেশের মানুষের ভাগ্যের জন্য যেন গণতন্ত্র ফিরিয়ে আনতে পারেন। অবসর নেত্রী এদেশ থেকে যখন তিনি চিরতরে বিদায় নিলেন, আমি মনে করি এই বাংলাদেশ নয়, তথা এই পৃথিবীতে যতগুলো দেশ আছে, এই দেশে আমার নেত্রীর মতো একজন দেশপ্রেমিক নেত্রীর আর জন্ম হবে কিনা আমার সন্দেহ। ইনশাআল্লাহ হয়তো এই দেশে আর আমরা আমার মার মতো নেত্রী আর পাবো না।